আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা এবং মায়েরা ভালো করে শুনবেন। যারা পার্থিব জগতের সব কিছু বিসর্জন দিয়েছেন, পরজগতের চিন্তা ভাবনায় মগ্ন থাকেন, তারাই জ্ঞানী। সুবহানাল্লাহ। আমি আসামের আমির হামজা, হয়তো হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহর বিষয় আমি বলতেছি। সে কিভাবে ইবাদত বন্দেগী করছে, তার উপদেশগুলি কি ছিল, ওই বিষয়ে ভালো করে শোনেন। যদি আমার এই ওয়াজ শুনতে পারেন তাহলে অনেকগুলি জ্ঞান হবে। আলহামদুলিল্লাহ। আমরা ভাবি দুনিয়ার ধনসম্পদ, মান মর্যাদা গৌরবের বস্তু, কিন্তু এইটা গৌরবের বস্তু হইতে পারে না। শেষ বিচারের দিন আমলনামায় যার নেকি বেশি হয়ে যাবে, সেই গৌরবের অধিকারী আমরা সবাই বলি সুবহানাল্লাহ। পার্থিব জগতে গরিবে অবলম্বন করতে হবে। আমরা সব সময় যেন গরিব হয়ে থাকি। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করতেন, হে বিশ্বর প্রতিপালক আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের দলে হাসর করিও। হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তিনটি বস্তুর প্রতি অনুরাগী, দোজখের যে আগুন কাছে আসিয়া যাবে, তার সম্মুখে জাহান্নামের আগুন আসিয়া যাবে। মায়েরা শুনুন, তিনটা বস্তু কি হইতে পারে গো বাজান? এক নম্বর, উত্তম আহার্য গ্রহণ। কোন সময় ভালো ভালো খাদ্য খাইব, ভালো বস্তু খাইব, মাছ মাংস খাইব, দই দুধ খাইব, চিন্তায় ব্যস্ত, সবসময় খাওয়ার চিন্তায় থাকে, ওই ব্যক্তির সম্মুখে জাহান্নামের আগুন আসিয়া যাবে। দুই নম্বর, উত্তম আহারে উত্তম গ্রহণ করবেন, পোশাক পরিচ্ছদ, ভালো কাপড় পুস্তপুর, ভালো কাপড় ভালো পোশাকের আশা করিয়া থাকে, ওই ব্যক্তির সম্মুখে হাসরের ময়দানে আরে জাহান্নাম নিকটে আসিয়া যাবে। নাউযুবিল্লাহ। তিন নম্বর বাজান গো, ধনী লোকের সাহায্যে আল্লাহ তুমি আমাকে ধনী বানাইয়া দাও। টাকা পয়সা লালসা, ধনী হওয়ার লালসা, কিন্তু মৃত্যুর সময়
যে খালি হাতে যাইতে হবে বাজান গো, সঙ্গের কাপড়ও দিয়া দিবে নয়, ওই চিন্তা সে কখনো করে না। কোটি কোটি টাকা কামাই করবো, ধনী হওয়ার আশা, এইটা যার আশা থাকবো বাজান গো, সেই জাহান্নামের আগুন তার সম্মুখে আসিয়া যাবে। নাউযুবিল্লাহ। এক ব্যক্তি ওয়াইস করণীকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? হুজুর গো, আপনার অবস্থা কেমন আছে গো হুজুর? আরে ওয়াইস করণীকে জিজ্ঞাসা করলো, হুজুর গো, আপনার অবস্থা কেমন আছে? মায়েরা শোনো, আমি হামজা বলতাছি কেতাবে থেকে। ওয়াইস করণী বলল, ভাইজান, আরে মনে রাখিও, ভোর সকালে জীবিত অবস্থায় উঠলাম, কিন্তু সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবো না, মৃত্যু হয়ে যাব, আমি বলতে পারি না। বাজান গো, আমরা কোন অবস্থায় আছি? একটু বুকে চিন্তা হাত রাখিয়া চিন্তা করো বাজান। কারণ মরার কোনো গ্যারান্টি নাই, কোনো কেতাবে লেখা নাই ওই ব্যক্তি ওই টাইমে মরবো, মুখ বাড়াই মরবো, মুখ শুনে মরবো, আর কোনো গ্যারান্টি নাই। তা আমরা আল্লাহকে কেমন করিয়া ভুলিয়া থাকি বাজান? আরে মৃত্যুবরণ করলো আমি বলতে পারি না, কোন সময় যেন আজরাইল আসিয়া যাবে বাজান, ওই কথাটা তো আমরা বলতে পারি না। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার পথ অনেক দীর্ঘ, আমার পথে বলতে কিছুই না। আরে আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? ওয়াইস করণী বলতাছে, আমার তো কোনো সম্বল নাই, কি নিয়ে যাব? আমি সম্বল যোগাইব, ওই চিন্তায় আমি ব্যস্ত আছি। বাজান গো, ফেরেশতাগণের রূপ ইবাদত বندگی যে তোমরা করো, কিন্তু যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে গো বাজান, তোমার একটা ইবাদত কবুল হবে না। আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করো ভাই, আল্লাহ আমি যে নামাজ পড়তাছি, রোজা থাকতাছি, জিকির করতাছি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে বাজান গা। আল্লাহকে ছাড়িয়া অন্য কোনো বস্তুকে স্থান দিও না। অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর জিকির করতে হবে। ওয়াইস করণী বলেন, বিশ্বর মানুষ আল্লাহকে অন্বেষণ করতে হবে, আল্লাহর প্রকৃত বান্দা হইতে হবে। সুবহানাল্লাহ। আমি আমির হামজা ওই আল্লাহরই প্রশংসা করতেছি, যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে জীবিত রাখছে বাজান, আপনাদেরকে জীবিত রাখছেন, আমার বয়ানগুলো শুনতেছেন, যে আল্লাহ শুনবার শক্তি দিল, আমল করবার শক্তি দিল, ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আই নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছে, যে নবী বিশ্বর জমিনে ধর্মীয় সভা হইতাছে বাজান, ধর্মসভা আমি করলাম, ধর্মসভার ভিতরে অনেক বয়ান আমি করছি, কিন্তু বয়ানগুলি বাজান অনেক মানুষে হুলস্থুল করে, ওই জন্য বয়ানগুলি আমি দেই নাই। আমি আরে ঘরে বসিয়ে বসিয়ে ভিডিও বানাই, আরে হাদিস কোন বয়ান করি বাজান গো শুনবেন। ভাইয়েরা, হযরত ওয়াইস করণীকে জনক ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর গো, হুজুর আপনি বলেন
আমি কিভাবে ইবাদত বন্দী করিব। আমি কিভাবে ইবাদত বন্দী করব। ওয়েসকনি বলল, আরে রুজির চিন্তা পরিত্যাগ করতে হবে। মায়েরা আমরা সকালে খাইতাছি মাছ মাংস, আবার রাত্রে কি দিয়ে ভাত খাইব চিন্তা করতেছি। ওয়েসকনি বলতাছে, বিশ্বর মানুষ রুজির চিন্তা কইর না, রুজির চিন্তা পরিত্যাগ করতে হবে। সবসময় ইবাদতে নিমগ্ন থাকতে হবে। রাত্রে শুয়ে শুয়ে ফাতেমা খাতুনে জান্নাতকে আমার নবী শিক্ষা দিল, ফাতেমা রে, আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলল, ফাতেমা রে, তুমি রাইতে ইবাদত বন্দী করিও, সুবহানাল্লাহ 33 বার পাঠ করিও, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করিও, 34 বার আল্লাহু আকবার পাঠ করিও। এইভাবে আমার নবী ফাতেমাকে শিক্ষা দিয়েছিল। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো, নবীর প্রতি তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো। আরে যদি এইভাবে বন্ধই করতে পারো, রোজির চিন্তা না করো, কোনো সময় কি আল্লাহ খিলায় তার প্রতি তোমরা আল্লাহর প্রতি ভরসা করো, তোমরা সফল কাম হইতে পারবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, বয়স্কনিক ঘটনায় অনেক লম্বা, অনেক সময় লাগিয়া যাবে। আমি ছোট্ট করে বললাম, তোমরা ভালো করে শুনবা, আমল করবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। বয়স্কনি বিরাট বুজুর্গ ছিল। আমি তারপরে আর বলতাছি, অনেক সময় আমি এই ভিডিওর পরে অন্য একটা ভিডিও বানাবো, অনেক লম্বা করে তোমরা শুনবা। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।